ওয়েলকাম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা 7টি এমন সাইলেন্ট লেটার নিয়ে আলোচনা করব যেই লেটারগুলো আমাদের ইংরেজি রিডিং ঠিক করতে একদম হেল্প করে। এই 7টি সাইলেন্ট লেটার যদি আমরা না জানি তাহলে ইংরেজি রিডিং কখনো পড়তে পারবো না। সো এই ক্লাসটা খুব বেশি সিক্রেট ক্লাস হতে চলেছে। সবাইকে রিকোয়েস্ট করব যে শেষ পর্যন্ত ভিডিওটা ওয়াচ করো, তবেই বুঝতে পারবা যে ইংরেজি রিডিং কোথায় ভুল হয় এবং কেন ভুল হয়। চলো তাহলে শুরু করা যাক। যেমন দেখো TALK, এখানে এল সাইলেন্ট। মনে রাখবা এল এর পরে কে থাকলে এল সাইলেন্ট থাকে, তার মানে এর উচ্চারণটা হবে টক। তাহলে এই ওয়ার্ডে চলে আসো, এখানে দেখো এখানেও এল এর পরে কে আছে, তার মানে এখানেও এল সাইলেন্ট। কিন্তু না, এখানে এল সাইলেন্ট হচ্ছে না, এর উচ্চারণ হচ্ছে MILK, মিল্ক। এবার কোশ্চিন হচ্ছে এখানে এল সাইলেন্ট বাট এখানে এল সাইলেন্ট না, এই জিনিসটাই আমরা বুঝতে পারি না। সো এখানে আমাদের সিক্রেট নিয়ম জানতে হবে। আমরা প্রথমে দেখে নেব এল কখন সাইলেন্ট থাকে। নিয়ম হচ্ছে এল এর পরে যদি কে থাকে তাহলে এল সাইলেন্ট থাকে, এল এর পরে যদি কে থাকে তাহলে এল সাইলেন্ট থাকবে। এটা হচ্ছে আমাদের প্রথম নিয়ম, এবং সেকেন্ড নিয়মটা আরও বেশি গুরুত্বপূর্ণ। চলো এক্সাম্পল দেখো, যেমন TALK। এবার এই ওয়ার্ডে এল আছে, আমরা এখানে এল এর জন্য উচ্চারণ করব কি করব না, তার আগে আমাদের জানতে হবে এখানে এল সাইলেন্ট কিনা। এল এর পরে কি আছে? কে। এল এর পরে যদি কে থাকে তার মানে এল এখানে সাইলেন্ট। আমাদের এরকম করে বুঝতে হবে। ক্লিয়ার? সো উচ্চারণ করা যাক। টি এর জন্য টো, এ এর জন্য ও। এখানে এ এর লং সাউন্ড বা শর্ট সাউন্ড একটাও হবে না, ও সাউন্ড দেবে। সো টো প্লাস ও, টোই ফিরে আসবে। নেক্সট এল এর উচ্চারণ হবে না, কারণ এল এখানে সাইলেন্ট। এবার চলে আসো একদম শেষে কে এর জন্য কো। তাহলে এই ওয়ার্ডের উচ্চারণ দাঁড়ালো টক। একে আমরা ভুল করেও টাল্ক বা টল্ক এরকম উচ্চারণ করব না, তাহলে আমাদের পুরোপুরি উচ্চারণ এবং রিডিং দুটোই ভুল হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট আরেকটি ওয়ার্ড দেখো, যেমন এখানেও এল আছে, এল এর ঠিক পরে কে আছে। তাহলে আমরা সবাই বুঝতে পারলাম যে এখানে এল সাইলেন্ট, মানে এল এর উচ্চারণ করতে হবে না। চলো এবার তাহলে উচ্চারণ করে নিই। যেমন এফ এর জন্য ফো, ও এখানে VCC রুলে আছে। সো ও এর শর্ট সাউন্ড ও, ফো প্লাস ও, ফই ফিরে আসবে। নেক্সট এল এর উচ্চারণ করতে হবে না। কে এর জন্য কো। তাহলে এই ওয়ার্ডের উচ্চারণ কি দাঁড়ালো? FOLK, ফক। একে আমরা ফল্ক উচ্চারণ করব না। তাহলে কোশ্চিন হচ্ছে যে এল কখন সাইলেন্ট থাকে না। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে আই এর পরে যদি এল থাকে তাহলে এল সাইলেন্ট থাকবে না। যে কোনো ওয়ার্ডে আমরা যদি দেখতে পাই আই এর পরে এল আছে, এল সাইলেন্ট থাকবে না। যেমন এই ওয়ার্ডে দেখো এল এর পরে কে আছে, তার মানে এল সাইলেন্ট। এটা আমরা এক্ষুনি শিখলাম। তাহলে এই শব্দের উচ্চারণ দাঁড়াবে মিক। মিক বলে কোনো ইংরেজি ওয়ার্ড হয় না। তাহলে এখানে আমাদের ভুল উচ্চারণ হচ্ছে। মনে রাখতে হবে যে এল কখন সাইলেন্ট থাকে কখন থাকে না। এল এর পরে কে থাকলে এল সাইলেন্ট থাকে, বাট এল এর আগে যদি আই থাকে তাহলে এই আই এর জন্য এলটা আর সাইলেন্ট থাকবে না। যদি আমার এখানে আয়ের পরিবর্তে অন্য যে কোনো লেটার থাকতো তাহলে আমাদের এল সাইলেন্ট থাকতো। এটাকে খুব ভালো করে মনে রাখবা। তাহলে উচ্চারণ করো এম এর জন্য মো, আই এর জন্য হস্যিকার। তাহলে কি হলো? মোয়ে হস্যিকার। এখানে কিন্তু এল এর উচ্চারণ হবে, তাই এল এর জন্য লো। কে এর জন্য কো। তাহলে এই ওয়ার্ডের উচ্চারণ দাঁড়ালো MILK, মিল্ক। সো এল এর পরে কে থাকলেই যে এল সাইলেন্ট হবে এরকম কোনো নিয়ম নেই। আমাদের আরেকটি নিয়ম চেক করতে হবে। যেমন আরেকটি ওয়ার্ড দেখো SILK। এখানেও এল এর পরে কে আছে, তার মানে এল সাইলেন্ট। বাট এল এর আগে কে আছে? আই। তার মানে এই আই এর জন্য এলটা আর সাইলেন্ট হবে না। তার মানে এখানে আমরা এল এর উচ্চারণ করতে পারবো। সো উচ্চারণ করে নাও। এস এর জন্য দন্তস, আই এখানে VCC রুলে আছে, আই এর শর্ট সাউন্ড হস্যিকার, বসিয়ে দাও। নেক্সট এল এর জন্য লো, এল এর জন্য লো। এবার চলে আসো একদম শেষে কে এর জন্য কো। তাহলে এই ওয়ার্ডের উচ্চারণ দাঁড়ালো SILK, সিল্ক। সিল্ক এখানে কিন্তু এল এর উচ্চারণ হচ্ছে। সো এই জিনিসটাই আমাদের বুঝতে হবে। তাই এই টিপসটা খুব গুরুত্বপূর্ণ ইংরেজি রিডিং পড়ার জন্য। সো ইংরেজি রিডিং যদি ঠিক করতে চাও তাহলে এল কখন সাইলেন্ট এই জিনিসটা ঠিক করতেই হবে। এটাকে খুব ভালো করে দেখে রাখবা। নেক্সট সাউন্ড হচ্ছে ইউ। যে ইউ কখন সাইলেন্ট থাকে? ইউ আমাদের সাইলেন্ট থাকে? হ্যাঁ থাকে। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ইউ এর আগে যদি জি থাকে, ইউ এর আগে যদি জি থাকে এবং ইউ এর পরে যদি ভাওয়েল থাকে, 5টি ভাওয়েল, এর যে কোনো একটি ভাওয়েল থাকলেই
ইউ সাইলেন্ট হয়ে যাবে। যেমন দেখো এখানে ইউ আছে, ইউ এর পরে কি আছে, আই। আইটা হচ্ছে ভাওয়েল। এখানে আমাদের 5টা ভাওয়েলের যে কোনো একটা ভাওয়েল থাকলেই হবে। তাহলে ইউ এর পরে ভাওয়েল আছে। নেক্সট ইউ এর আগে কে আছে, জি। সো ইউ এর আগে যদি জি থাকে এবং ইউ এর পরে যদি যে কোনো একটি ভাওয়েল থাকে তাহলে ইউ সাইলেন্ট। যেমন জি, জি এর জন্য গো, ইউ, ইউ এর জন্য এখানে উচ্চারণ করব না কারণ এখানে ইউ সাইলেন্ট। নেক্সট আই, আই এখানে ভিসি ভি রুলে আছে, তাই আই এর লং সাউন্ড আই। আই বসিয়ে দাও। ডি, ডি এর জন্য ডো। এবং শেষে ই আছে, আমরা সবাই জানি শেষে ই থাকলে সেটা সাইলেন্ট থাকে। সো এই শব্দের উচ্চারণটা দাঁড়াচ্ছে জি ইউ আই ডি ই, গাইড। এখানে কিন্তু ইউ এর উচ্চারণ হয়নি। সো আমাদের এই জিনিসটাই বুঝতে হবে কখন ইউ এর উচ্চারণ হবে, কখনো হবে না। যেমন আরেকটি ওয়ার্ড দেখো, এখানেও ইউ আছে, ইউ এর পরে ই ভাওয়েল, তার মানে 5টি ভাওয়েল এর যে কোনো একটি আছে। নেক্সট ইউ এর আগে জি, জি আছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এখানে ইউ সাইলেন্ট থাকবে, মানে ইউ এর উচ্চারণ করতে হবে না। সো উচ্চারণ করা যাক। জি, জি এর জন্য গো, ইউ, ইউ এর জন্য কোনো উচ্চারণ হবে না। নেক্সট ই, ই এখানে ভিসিসি রুলে আছে, তাই ই এর শর্ট সাউন্ড একার, একার বসিয়ে দাও। নেক্সট এস, এস এর জন্য দন্তসো, এস এর জন্য দন্তসো। একদম শেষে টি আছে, তাই টি এর জন্য বসিয়ে দেবো টো। তাহলে এই ওয়ার্ডের উচ্চারণটা কি হলো, জি ইউ ই এস টি, গেস্ট। এখানে কিন্তু ইউ সাইলেন্ট। সো এরকম করে যদি আমরা মনে রাখি আমাদের রিডিং কখনো এবং কোনোদিনও ভুল হবেই না। আরেকটি ওয়ার্ড দেখো, যেমন এই ওয়ার্ডটি নিয়েছি, এই ওয়ার্ডের উচ্চারণ কি হবে সবাই করো। এবার এখানে দেখো ইউ এর পরে এ আছে, এ হচ্ছে ভাওয়েল। নেক্সট ইউ এর আগে জি, জিও আছে, তার মানে ইউ এখানে সাইলেন্ট থাকবে, ইউ এর উচ্চারণ হবে না। তাহলে এবার উচ্চারণ করে নাও। জি, জি এর জন্য গো। নেক্সট ইউ, ইউ তো সাইলেন্ট, ইউ এর উচ্চারণ করতে হবে না। তারপর চলে আসো এ আর, এ আর যদি দেখতে পাও একসঙ্গে উচ্চারণ করবা আর, তাহলে বসিয়ে দাও গো প্লাস আর, গার। ডি এর জন্য ডো, তাহলে কি হলো, গার্ড। কিন্তু এই ওয়ার্ডটাকে এরকম লেখা হয় না, একে লেখা হয় এরকম, রোটাকে রেপ করে দিতে হয়। তাহলে ইউ কখন সাইলেন্ট, এই নিয়ে কারো আর কোথাও কখনো সমস্যা হবেই না। নেক্সট জিএইচ, জিএইচ কখন সাইলেন্ট থাকে, এর ক্ষেত্রে আমরা নিয়ম দেখে নেব। প্রথমে শুরুতে, শব্দের শুরুতে যদি আমরা জিএইচ দেখতে পাই তাহলে আমরা জিএইচ এর জন্য গো উচ্চারণ করব, এখানে এইচ সাইলেন্ট থাকবে। ক্লিয়ার? সো আমরা সিম্পল করে মনে রাখবো, শব্দের শুরুতে যদি জিএইচ দেখতে পাই, যেমন এখানে দেখো জিএইচ আছে, এখানে কিন্তু এইচ সাইলেন্ট, এর জন্য কোনো নিয়ম মনে রাখতে হবে না। শব্দের শুরুতে যদি জিএইচ থাকে তাহলে জিএইচ এর জন্য গো করে দিবা, ব্যাস। নেক্সট ও, ও এখানে ভিসিসি রুলে আছে, তার মানে ও এর শর্ট সাউন্ড ও, গো প্লাস ও, গোই ফিরে আসবে। এস, এস এর জন্য দন্তসো। একদম শেষে টি আছে, তাই টি এর জন্য টো। তাহলে এই ওয়ার্ডের উচ্চারণটা দাঁড়ালো জি এইচ ও এস টি, গস্ট। আমরা কিন্তু একে ঘস্ট উচ্চারণ করব না, গস্ট। নেক্সট একই রকমভাবে আরেকটি ওয়ার্ড দেখো, এখানেও শব্দের শুরুতে জিএইচ আছে। আমি কি বললাম, জিএইচ দেখতে পেলেই গো বসাবা, অটোমেটিক সাইলেন্ট এইচ হয়ে যাবে। নেক্সট ও, ও ভিসিসি রুলে আছে, শর্ট সাউন্ড ও, সো গো প্লাস ও, গো। এস, এস এর জন্য দন্তসো। টি, টি এর জন্য টো, তাহলে বসিয়ে দাও দন্তসো এর টো, যুক্তক্ষর হয়ে যাবে। নেক্সট এল, এল এর জন্য লো, এবং শব্দের শেষে ওয়াই আছে, ওয়াই এর জন্য কি হবে, হস্তিকার। তাহলে এই ওয়ার্ডের উচ্চারণটা কি হলো, জি এইচ ও এস টি এল ওয়াই, গস্টলি। সো আমরা যদি শব্দের শুরুতে জিএইচ দেখতে পাই তার জন্য গো করে দেব। এবার আমরা দেখে নেব শব্দের মাঝে, শব্দের মাঝে যদি আমরা জিএইচ দেখতে পাই তাহলে জিএইচ সাইলেন্ট থাকবে, মানে জিএইচ এর জন্য কিচ্ছু উচ্চারণ করতে হবে না, দুটোই সাইলেন্ট থাকবে। যেমন এক্সাম্পল দেখো নাইট, এই শব্দে জিএইচ শব্দের মাঝে আছে, শব্দের মাঝে জিএইচ দেখতে পেলেই জিএইচ সাইলেন্ট, মানে জিএইচ এর উচ্চারণ হবে না। তাহলে এন, এন এর জন্য দন্তন। নেক্সট আই, আই এর জন্য এখানে আই হবে। মনে রাখবা জিএইচ এর আগে আই থাকলে আই সবসময় লং সাউন্ড দেবে, তাই আই এর লং সাউন্ড আই। এবং টি, টি এর জন্য টো। তাহলে এই ওয়ার্ডের উচ্চারণটা হলো এন আই জি এইচ টি, নাইট। এখানে আমাদের জিএইচ সাইলেন্ট। একই রকমভাবে আরও কয়েকটি ওয়ার্ড দেখো, নিচের প্রত্যেকটি ওয়ার্ডে জিএইচ আছে শব্দের মাঝে, তার মানে সাইলেন্ট। যেমন এইচ আই জি এইচ টি, হাইট,
FIGHT ফাইট, RIGHT রাইট। সো শব্দের মাঝে জিএইচ থাকলে জিএইচ সাইলেন্ট থাকবে। এবার আমরা দেখে নেব শব্দের শেষে। শব্দের শেষে যদি জিএইচ থাকে তাহলে তখন কিন্তু সাইলেন্ট থাকবে না, আমরা জিএইচ এর জন্য ফো উচ্চারণ করব। ক্লিয়ার? এক্সাম্পল দেখো তাহলে ভালো করে বুঝতে পারবা। যেমন এই ওয়ার্ডে একদম শেষে জিএইচ আছে, সো শব্দের শেষে যদি জিএইচ দেখতে পাই তার জন্য ফো উচ্চারণ করব। এখানে কিন্তু জিএইচ সাইলেন্ট থাকবে না, মাইন্ড ইট। তাহলে এই ওয়ার্ডের উচ্চারণ করো। টি এর জন্য টো, ও ইউ এর জন্য আউ সাউন্ড হয়, বাট এখানে আকার সাউন্ড হবে। সো টো এ আকার, জিএইচ শব্দের শেষে, তাই এর জন্য ফো। তাহলে কি দাঁড়ালো? TOUGH টাফ। সো আমরা মনে রাখবো শব্দের শেষে জিএইচ থাকলে তার জন্য ফো করে দেব। যেমন ROUGH কি হবে? সবাই বুঝতে পারছো, এখানেও শেষে জিএইচ আছে, তার মানে জিএইচ এর জন্য ফ হবে। তাহলে আর এর জন্য রো, এবার ও ইউ এর জন্য হয়ে যাবে আকার, আউ সাউন্ড কিন্তু হবে না, তাহলে আকার বসিয়ে দাও। নেক্সট জিএইচ শব্দের শেষে আছে, তাই এর জন্য ফো। এবার একসঙ্গে উচ্চারণ করো, ROUGH রাফ। সো এখানে আমরা জিএইচ এর জন্য ফ পেলাম। একই রকমভাবে আরও কয়েকটি ওয়ার্ড দেখো, যেমন নিচের দুটো ওয়ার্ডে জিএইচ শব্দের শেষে আছে, তাই এর জন্য ফ হচ্ছে। যেমন COUGH কাফ, ENOUGH এনাফ। কে কখন সাইলেন্ট থাকে? যেমন দেখো আমি দুটো ওয়ার্ড নিয়েছি, দুটো ওয়ার্ডেই কে আছে। এবার কোন ওয়ার্ডে আমার কে সাইলেন্ট আছে কি করে বুঝবো? এর জন্যই আমাদের পুরো ক্লাসটা পড়তে হবে। যেমন দেখো এই ওয়ার্ডের উচ্চারণটা হচ্ছে কিলার, নেক্সট এই ওয়ার্ডের উচ্চারণটা হচ্ছে নাইফ। এবার দেখো এখানে কিন্তু কে সাইলেন্ট না, বাট এই ওয়ার্ডে কে সাইলেন্ট, এখানে কিন্তু কে এর উচ্চারণ হয়নি। এবার কোশ্চিন হচ্ছে কেন হয়নি, এই জিনিসটাই আমাদের বুঝতে হবে। তাই প্রথমে নিয়ম দেখো, কে এর পরে যদি আমরা এন দেখতে পাই তাহলে কে সাইলেন্ট থাকে। আরেকবার শুনো, কে এর পরে যদি এন থাকে, যেমন দেখো একটা ওয়ার্ড নিয়েছি, এর উচ্চারণ কি হবে? নো। কেন? এখানে দেখো এখানে কে সাইলেন্ট। এক্ষুনি আমরা নিয়মে শিখলাম যে কে এর পরে যদি এন থাকে আমি এই এনকে দেখে বুঝতে পারবো যে এখানে কে সাইলেন্ট। তাহলে কে এর উচ্চারণ এখানে করতে হবে না, সাইলেন্ট মানে উচ্চারণ করা লাগবে না। বুঝা গেল? তাহলে এখানে আমরা কে এর উচ্চারণ করব না। এন এর জন্য দন্ত নো, OW এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হয় ওকার। তাহলে দন্ত নো প্লাস ওকার কি হয়ে যাবে? নো। নো মানে জানা। সো আমরা যদি না জানতাম যে কে কখন সাইলেন্ট থাকে তাহলে আমাদের রিডিং ভুল হয়ে যেত। তাই প্রত্যেকটা খুব ভালো করে দেখবা। যেমন আরেকটি ওয়ার্ড দেখো নাইফ, এখানেও কে সাইলেন্ট। কেন? সবাই বুঝতে পারছো, এরপরে দেখো এন আছে, এন থাকলে আমি এই এনকে দেখে বুঝতে পারবো যে এই ওয়ার্ডে কে এর উচ্চারণ হবে না। তার মানে এন থেকে উচ্চারণ শুরু করে দাও। এন এর জন্য দন্ত নো, আই ভিসিবলুলে আছে, তাই আই এর লং সাউন্ড আই। তাহলে কি হলো? দন্ত নো প্লাস আই, নাইন। নেক্সট এফ এর জন্য ফো, এবং শেষে ই আছে, এটা আমরা সবাই জানি শেষে ই সাইলেন্ট থাকে। তাহলে এবার একসঙ্গে উচ্চারণ করো, KNIFE নাইফ। নাইফ মানে ছুরি। নেক্সট আরেকটি ওয়ার্ড দেখো, যেমন কিং, এখানে দেখো কে এর পরে কি আছে? কে এর পরে কিন্তু এন নেই, তার মানে কে এখানে সাইলেন্ট থাকবে না। কে এর পরে যদি এন থাকে তবেই কে সাইলেন্ট হবে। যেমন এখানে এন নেই, তাই এখানে কে এর উচ্চারণ হচ্ছে। যেমন KING কিং, কিং মানে রাজা। সো খুব ভালো করে মনে রাখবা, কে এর পরে এন থাকলে কে সাইলেন্ট। যেমন দেখো নিচে আরও কয়েকটি ওয়ার্ড দিয়েছি, প্রত্যেকটি ওয়ার্ডে কে আছে, এবং মজার কথা হচ্ছে কে এর ঠিক পরে এন আছে, তার মানে কে প্রত্যেকটাতেই সাইলেন্ট থাকবে। যেমন নিউ, নি, নাইট। এবার আমরা দেখে নেব সেকেন্ড টিপস, এন কখন সাইলেন্ট থাকে। চলো আবার দুটো এক্সাম্পল দেখো। যেমন আমি দুপাশে দুটো এক্সাম্পল নিয়েছি, দুটোই ওয়ার্ডে এন আছে। কোথায় এন সাইলেন্ট? যেমন এই ওয়ার্ডের উচ্চারণটা হচ্ছে ড্যাম, DAMN ড্যাম না, এর উচ্চারণটা ড্যাম না, এর উচ্চারণটা হবে ড্যাম। এখানে এন এর উচ্চারণ হবে না, এখানে এন সাইলেন্ট থাকবে। নেক্সট ডান পাশে চলে আসো, NURSE নার্স, এখানে কিন্তু এন এর উচ্চারণ হবে। তাহলে কোশ্চিন হচ্ছে এখানে এন এর উচ্চারণ হয়নি, এখানে এন এর উচ্চারণ হয়েছে। কেন? এর জন্যই আমাদের জানতে হবে এন কখন সাইলেন্ট থাকে। চলো এবার নিয়মটা দেখে নেওয়া যাক। এম এর পরে যদি এন দেখতে পাই তাহলে এন সাইলেন্ট থাকে। এম এর পরে যদি এন থাকে তাহলে এন সাইলেন্ট থাকবে, এম কিন্তু না। যেমন একটা এক্সাম্পল দেখো, ড্যাম, এখানে এম আছে, এম এর ঠিক পরে এন আছে, তার মানে
আমি এখানে এমকে দেখে বুঝতে পারলাম যে এম এর পরে এন থাকলে এন সাইলেন্ট। চলো এবার উচ্চারণ করো। ডি এর জন্য ডো, এ এর জন্য জফলাকার, নেক্সট এম এর জন্য মো। এখানে এন এর উচ্চারণ করতে হবে না, কারণ এন সাইলেন্ট। তাহলে এই ওয়ার্ডের উচ্চারণ কি হলো? ডি এ এম এন, ড্যাম। একই রকমভাবে আরেকটি ওয়ার্ড দেখো, এর উচ্চারণ কি হবে তার আগে চেক করে নাও এন সাইলেন্ট কিনা। এম এর পরে এন আছে, তার মানে এখানেও আমাদের এন সাইলেন্ট। এখানে এন এর উচ্চারণ করতে হবে না। তাহলে উচ্চারণ করো সি ও কো। এল ইউ, লু কিন্তু না, এল ইউ এর জন্য উচ্চারণ হবে লা। কেন? আমরা সবাই জানি ইউ এর পাশে যদি পরপর দুটো কনসোনেন্ট থাকে ইউ এর জন্য আকার হয়, তাই ইউ এর জন্য আকার। নেক্সট এম এর জন্য মো, এবং এখানে এন এর উচ্চারণ হবে না, কারণ এম এর পরে এন আছে, তার মানে এন সাইলেন্ট। তাহলে এর উচ্চারণ কি হলো? কোলাম, সি ও এল ইউ এম এন, কোলাম। নেক্সট আরেকটি ওয়ার্ড দেখো, যেমন নার্স। এই ওয়ার্ডেও এন আছে, বাট এই ওয়ার্ডে এন সাইলেন্ট না। কেন? আমাদের নিয়ম কি ছিল? এম এর পরে যদি এন থাকে তবেই এন সাইলেন্ট হবে, বাট এখানে দেখো এখানে এম এর পরে এন নেই, তাই এখানে এন সাইলেন্ট না। এন এর জন্য দন্ত নো, ইউ আর এর জন্য আর, এবং এস এর জন্য দন্ত সো। তাহলে এই ওয়ার্ডের উচ্চারণ কি হলো? নার্স। এখানে কিন্তু এন সাইলেন্ট না। সো ভালো করে বুঝো কোন ওয়ার্ডে সাইলেন্ট এবং কোন ওয়ার্ডে সাইলেন্ট না। যেমন দেখো নিচে প্রত্যেকটি ওয়ার্ডে এন আছে, বাট এম এর পরে এন নেই, তার মানে এন কোথাও সাইলেন্ট হবে না। যেমন নেক্সট, নক, নেট। বোঝা গেল? নেক্সট এবার আমরা দেখে নেব 3 নম্বর টিপস, ডাব্লু কখন সাইলেন্ট থাকে। তার আগে আবার দুটো এক্সাম্পল দেখো, যেমন ওয়াচ এবং রিং। এই দুটো ওয়ার্ডের মধ্যে কোথায় ডব্লু সাইলেন্ট এটা আমাদের বুঝতে হবে। এর উচ্চারণটা কি হবে? ওয়াচ। এখানে কিন্তু ডব্লুর উচ্চারণ হয়েছে, বাট এই ওয়ার্ডে চলে আসো, এর উচ্চারণটা হবে রিং। এখানে কিন্তু ডব্লুর উচ্চারণ হয়নি। তাহলে কোশ্চিন হলো কেন হয়নি? এর জন্য আমাদের জানতে হবে ডব্লু কখন সাইলেন্ট থাকে। চলো তাহলে নিয়মটা দেখে নেওয়া যাক। নিয়মটা হচ্ছে ডব্লুর পরে যদি আর থাকে, ডব্লুর পরে যদি আর থাকে তাহলে ডব্লু সাইলেন্ট থাকে। বোঝা গেল? যেমন এক্সাম্পল দেখো, রাইট। এই এক্সাম্পলে ডব্লু কি সাইলেন্ট তার আগে চেক করে নাও। এর পরে, পরে মানে ডান পাশে কে আছে? আর। এই আর কে দেখে বুঝতে পারলাম যে এখানে ডাব্লু সাইলেন্ট, এর উচ্চারণ করতে হবে না। বোঝা গেল? তাহলে নিয়ম কি? খুবই সিম্পল নিয়ম। ডাব্লুর পরে যদি আর থাকে ডাব্লু সাইলেন্ট। তাহলে এখানে আমরা আর থেকে উচ্চারণ করব। আর এর জন্য রো, আই, আই এখানে ভিসিবল আছে, তাই আই এর জন্য আই, এবং টি এর জন্য টো। শেষের ই সাইলেন্ট, তাহলে এর উচ্চারণ কি হলো? ডব্লু আর আই টি ই, রাইট। আমরা যদি সাইলেন্ট লেটার না জানি রিডিং কিন্তু ভুল হবেই, তাই এগুলো খুব ভালো করে দেখবা। নেক্সট এই ওয়ার্ডে দেখো, এই ওয়ার্ডেও ডব্লুর পরে আর আছে, তার মানে এখানেও আমাদের ডব্লু সাইলেন্ট থাকবে। তাহলে আর, আর এর জন্য রো, ও এর জন্য ও, রো প্লাস ও রো, এবং এন জি শব্দের শেষে আছে, তার মানে এর জন্য অনিষ্কার। তাহলে কি হলো? ডব্লু আর ও এন জি, রং। একই রকমভাবে নিচে আরও কয়েকটি ওয়ার্ড দেখো, নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ডব্লুর পরে আর আছে, তার মানে প্রত্যেকটিতে ডব্লু সাইলেন্ট থাকবে। যেমন ডব্লু আর ও টি ই, রট। ডব্লু আর আই এন জি, রিং। ডব্লু আর এ পি, রাপ। এখানে কিন্তু একটাতেও ডব্লুর উচ্চারণ হচ্ছে না। কেন? কারণ প্রত্যেকটিতে আর আছে তাই। তাহলে আরেকটি এক্সাম্পল দেখো, যেমন ওয়াটার। এখানে ডব্লু কি সাইলেন্ট? এর পরে কে আছে? এ। এখানে কিন্তু আর নেই, তার মানে এই ওয়ার্ডে ডব্লু সাইলেন্ট থাকবে না। এরকম করে আমাদের বুঝতে হবে যে কোথায় সাইলেন্ট থাকবে এবং কোথায় থাকবে না। তাহলে ডব্লু এ ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য ওয়া, টি এর জন্য টো, এবং ই আর এর জন্য আর। তাহলে কি হলো? ডব্লু এ টি ই আর, ওয়াটার। সো এই ওয়ার্ডে কিন্তু ডব্লু সাইলেন্ট না। তাহলে এরকম করে যদি বুঝতে পেরে যাও তাহলে আর কোনোদিনও ভুল করবা না। যেমন আরও একটি ওয়ার্ড দেখো, ডব্লু এ টি সি এইচ, ওয়াচ। এখানেও কিন্তু ডব্লু সাইলেন্ট না। নেক্সট ডব্লু ডাবল ও ডি, উড। ডব্লু এ ডাবল এল ই টি, ওয়ালেট। সো ডব্লুর পরে আর না থাকলে ডব্লু সাইলেন্ট থাকবে না। এবার আমরা দেখে নেব 4 নম্বর টিপস, এইচ। এইচ কখন সাইলেন্ট থাকে? আবার দুটো এক্সাম্পল দেখো, যেমন আওয়ার, হানি। দুটোই ওয়ার্ডে এইচ আছে, তাহলে এইচ কোথায় সাইলেন্ট? এর উচ্চারণটা হয়েছে আওয়ার, এখানে কিন্তু এইচ এর উচ্চারণ হয়নি। নেক্সট এবার চলে আসুন ডান পাশে, এই ওয়ার্ডের উচ্চারণটা কী হবে? হানি। এখানে কিন্তু এইচ এর উচ্চারণ হয়েছে। তাহলে আমরা বুঝবো কী করে কখন এইচ এর উচ্চারণ করতে হবে এবং কখন করতে হবে না? এর জন্যই আমাদের সাইলেন্ট লেটার এর নিয়ম জানতে হবে যে এইচ কখন সাইলেন্ট থাকে। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে এইচ এর পরে যদি ও থাকে তাহলে এইচ সাইলেন্ট থাকবে। যেমন এক্সাম্পল দেখো, আওয়ার। এখানে এইচ আছে,
এইচ এর ঠিক পরে ও আছে, তার মানে এই ওকে দেখে বুঝতে পারলাম যে এই ওয়ার্ডে এইচ সাইলেন্ট, তার মানে এইচ এর উচ্চারণ হবে না। নেক্সট, তাহলে আমরা এখান থেকে উচ্চারণ শুরু করব। ও ইউ ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হয় আউ, এবং আর, আর এর জন্য এখানে উচ্চারণ হবে আর। তাহলে এর উচ্চারণটা কি হলো? এইচ ও ইউ আর, আওয়ার। এখানে কিন্তু এইচ এর উচ্চারণ হয়নি। তাহলে আরেকটি এক্সাম্পল দেখো, যেমন অনেস্ট, এখানেও কিন্তু এইচ এর উচ্চারণ হবে না। কেন? কারণ এখানে দেখো এইচ এর পরে আবার ও আছে, তার মানে এখানেও এইচ সাইলেন্ট থাকবে। তাহলে নিয়মটা খুবই সিম্পল, বাট মনে রাখতে হবে। চলো উচ্চারণ করো। ও এর জন্য ও, এন ই এর জন্য দন্ত নয়ে একার, তাহলে কি হয়ে গেল? ও এন ই, ওনে। নেক্সট এস টি এর জন্য দন্ত সয়ে টো, এবার একসঙ্গে উচ্চারণ করো, এইচ ও এন ই এস টি, অনেস্ট। আমরা কিন্তু এই ওয়ার্ডকে অনেস্ট উচ্চারণ করব না। আর উপরে একটি এক্সাম্পল দেখো, যেমন গস্ট, এখানেও দেখো এইচ এর উপরে ও আছে, এখানেও এইচ সাইলেন্ট, যেমন জি এইচ ও এস টি, গস্ট। একই রকমভাবে এইচ ও এন ও ইউ আর, ওনার, এখানেও কিন্তু এইচ এর উপরে ও আছে, তার মানে এখানেও এইচ সাইলেন্ট। এইচ কখন সাইলেন্ট থাকবে? এইচ এর পরে যদি ও থাকে। এবার আমরা দেখে নেব যে কোথায় কোথায় এইচ সাইলেন্ট থাকে না। যেমন একটা এক্সাম্পল দেখো, হাউস, এখানে কিন্তু এইচ সাইলেন্ট না, এইচের পরে ও আছে, এইচের পরে ও থাকলে এইচ সাইলেন্ট, বাট এই ওয়ার্ডটা হচ্ছে ব্যতিক্রম ওয়ার্ড, তাই এখানে এইচ সাইলেন্ট থাকবে না, এখানে এইচের উচ্চারণ হবে। এইচের জন্য হো, ও ইউ ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য আউ, তাহলে কি হলো? হো প্লাস আউ, হাউ, এবং এসের জন্য দন্ত সো। তাহলে একসঙ্গে উচ্চারণ করো, এইচ ও ইউ এস ই, হাউস। এবার এখানে অনেকে ভুল করে যে এসের জন্য বর্গীয় যোগ করে দেই, বর্গীয় যোগ করতে হবে না, কারণ এটা হচ্ছে ব্যতিক্রম ওয়ার্ড। তাহলে নেক্সট ওয়ার্ড দেখো, হার্ট, এখানে কি এই সাইলেন্ট? না। কেন? কারণ এইচের পরে দেখো, এইচের পরে কিন্তু ও নেই, ই আছে, তার মানে এইচ এখানে সাইলেন্ট হবে না। তাহলে এখানে আমাদের এইচের উচ্চারণ করতে হবে। যেমন এইচের জন্য কি হয়ে যাবে? হো, এইচের জন্য হো। নেক্সট ই এ আর, এই তিনটার জন্য একসঙ্গে উচ্চারণ হবে আর, তাহলে হো প্লাস আর, হার। এবার চলে আসো একদম শেষে, টি এর জন্য টো, কিন্তু আমাদের বানানটা এখনও ঠিক হয়নি, হয়ে আঁকা টোয়ে রেপ, এবার হচ্ছে আমাদের সঠিক বানান। এবার একসঙ্গে উচ্চারণ করো, এইচ ই এ আর টি, হার্ট। সো এখানে একটা কথা মনে রাখবা, ই এ আর এই তিনটার জন্য একত্রে উচ্চারণ হয় আর, যেমন এইচ ই এ আর টি, হার্ট। তাহলে এইচ কখন সাইলেন্ট এবং কখন সাইলেন্ট থাকবে না সবাই বুঝে গেছো। তাহলে কেমন শিখতে পেরেছো? নিচে দেখো 3টি ওয়ার্ড দিয়েছি, এই 3টি ওয়ার্ডের উচ্চারণ সবাই কমেন্টে লিখে দেখাও। এবং যারা ইংরেজি রিডিং ঠিক করতে চাইছো, এই 3টি সাইলেন্ট লেটার যদি ঠিক করতে পেরে যাও, তাহলে ইংরেজি রিডিং অটোমেটিক ঠিক হয়ে যাবে এবং কখনো আর কোনোদিনও এগুলো জায়গায় ভুল করবা না। সো এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ইংরেজি রিডিং ঠিক করার জন্য। তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ভিডিওতে।